শীতকালে কম্বল মুড়ি দিয়ে পড়ার মতো পারফেক্ট বইগুলো সাজেস্ট করব আজকের এই ভিডিওতে। তবে শুরুতে একটা কাজ আপনাদেরকে বলে দিই, যেটা এই মুহূর্তে করে ফেলবেন। সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত কতগুলো বই আপনার শেলফে যুক্ত হয়েছে। সেটা বই কেনা হতে পারে, উপহার হতে পারে, সোজা কথায় আপনার ঘরে কতগুলো বই ঢুকছে সেটার একটা লিস্ট করেন। কেন করতে বলতেছি, আমি ডিসেম্বর মাসে আমার লিস্টটা করলাম এবং যে ফাইনাল রেজাল্ট আসলো সেটা ছিল আমার জন্য শকিং। গুনে দেখলাম 80টা বই, একদম বই মেলা থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 80টা বই আমার বুক শেলফে ঢুকছে। যার বিপরীতে আমার বছরে পড়া হয়েছে 66টা বই। এই পরিমাণ বই আমি কোথায় কোথায় রাখছি আমি জানি না। সেগুলোর সবগুলো হয়তো আমি পড়বো না বা রাখবো না, অনেকগুলো আমি গিভ অ্যাওয়ে করে দিব অথবা বন্ধুদেরকে গিফট করে দিব, বিক্রিও করতে পারি। এই যে ডিক্লাটারিং করাটা, ওটার প্রসেসে যাওয়ার জন্য কিন্তু আগে আমাকে জানতে হয়েছে যে আমার কাছে কী কী বই আছে, এবং তার জন্য এই লিস্টটা, যেটা 2024-এ প্রথম করলাম, এই লিস্টিংটা দরকার ছিল বছরের শুরু থেকে। সো এখনই গিয়ে গুনে দেখেন কী কী বই আপনার 2024-এ কেনা হয়েছে, আর সংখ্যাটা আমাকে কমেন্টে জানাতে পারেন। শুরুর কথায় ফিরি। আজকে এমন কিছু বই দেখাবো যেগুলো এই শীতে আরামসে কম্বল মুড়ি দিয়ে পড়তে পারেন। এবং এই হলো আমার সর্বশেষ বুক হলের বুক লিস্ট। গত মাস অর্থাৎ নভেম্বর ছিল আমার জন্ম মাস, এবং জন্ম মাসে কী কী বই আমার হাতে এসেছে সেটার একটা লিস্ট আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। তার কিছু বই আমার অর্ডার করা ছিল, যেগুলো এসে পৌঁছেছে এই 16 ডিসেম্বরের পরে। সেগুলোই আপনাদের সামনে এখন আছে, নামগুলো হয়তো দেখতে পাচ্ছেন। এর মাঝে 2টা বই আমার পড়া হয়ে গেছে, আর বুঝতে পারছিলাম যে এই বইগুলাই আমার এই শীতে দরকার ছিল। স্টার্টিং উইথ ডিটেকটিভ তারিণী চরণ, কৌশিক মজুমদার। প্রকাশিত হয়েছে আফসার থেকে। অ্যাকচুয়ালি কৌশিক মজুমদার কলকাতার লেখক, ওনার বইটা সিমুলটেনিয়াসলি এবার ভারত এবং বাংলাদেশ থেকে প্রকাশিত হলো। এইটাতে যে ক্যারেক্টারের নাম দেখতে পাচ্ছেন, তারিণী চরণ, তিনি একজন শখের গোয়েন্দা, এবং তাকে আমরা আগে পেয়েছিলাম সূর্য তামসী সিরিজের 3টা বইতে। প্রিয়নাথ মুখোপাধ্যায় দারোগা এবং গণপতি জাদুকর, এই দুজনের সাথে তারিণী সহ 3 জনের একটা চমৎকার ট্রায়ো গোয়েন্দাগিরিতে আমরা দেখতে পেয়েছি। সূর্য তামসী বা ম্যাসন ট্রিলজি সিরিজের যদি পুরো রিভিউ পেতে চান, তাহলে এই লিঙ্ক থেকে অথবা কমেন্ট থেকে দেখে নিতে পারেন। ওই পুরো সিরিজটা নিয়ে আমি কথা বলেছি এই ভিডিওটাতে। সো ডিটেকটিভ তারিণী চরণ ছিল সেই ট্রায়োর একমাত্র ফিকশনাল ক্যারেক্টার। দারোগা প্রিয়নাথ একজন ঐতিহাসিক চরিত্র, গণপতি জাদুকর সেও ঐতিহাসিক চরিত্র। শুধু তারিণী চরণ ছিল আমাদের কৌশিক মজুমদারের সৃষ্টি, এবং তাকে নিয়ে আলাদা করে এবার 4টা গল্প সজ্জিত হয়েছে এই বইটাতে। এটার মাঝে একটা গল্প আমি মাত্র পড়লাম, ভস্মবহ্নি, এবং এটা যেহেতু 1890-1900 সালের সময়টাতে এই গল্পগুলো রচিত হয়েছে। সো ব্রিটিশ বেঙ্গলের যেই চেহারা, সেটা খুব চমৎকারভাবে ফুটে উঠবে এই গল্পগুলোতে। এবং শার্লক হোমস যাদের পড়তে ভাল লাগে, সেই সময়টার সাথে কিন্তু, মানে শার্লক হোমসের সময়কালেই ডিটেকটিভ তারিণী চরণকে সেট করেছেন কৌশিক মজুমদার। সো ওই রকম প্রেক্ষাপট বা সময় যাদের ভাল লাগে, এইটাও তাদের ভাল লাগবে বলতে পারি। বইটা পাবেন আফসার ব্রাদার্সে, গায়ের দাম 600 টাকা। তারপরে আমি 3টা বই একসাথে টানি, 3টা বইয়ের মাঝে একটা মাত্র পড়া হলো। সো এই 3টা বই বুক স্ট্রিট থেকে প্রকাশিত হয়েছে এই 16 ডিসেম্বরে। তাদের 10 বছর পূর্তিতে টোটাল 10টা বই বুক স্ট্রিট একসাথে প্রকাশ করলো। এর মাঝে এই 3টা মৌলিক, আরও কয়েকটা মৌলিক বই আছে। এখানে প্রথম বই অনামিকা চুপ, তানজিম রহমান। আমি এবং একটি বনসাই গাছ, সুফাই রুমিন তাজিন আপু, এবং স্বর্গরাজ্য, জাহিদ হোসেন ভাই। সো এই 3টা বইয়ের 3 রকম জনরা। যেমন অনামিকা চুপ হলো একটা হরর বই। আমি বলছিলাম না শীতকালে পড়তে ভালো লাগবে, এই বইটা আমি একটানা এক বসায় পড়ে শেষ করেছিলাম। সো জমজমাট একটা বই। তারপর এইটার জনরা এখনও জানি না, এটা সম্ভবত সামাজিক বা লিটারারি ফিকশন, সাধারণত আপু এরকম জনরাতেই লিখেন। আর স্বর্গরাজ্য সম্ভবত একটা ডিস্টোপিয়ান ফ্যান্টাসি ঘরানার বই। এটার ফ্ল্যাপগুলো, 3টা বইয়ের ফ্ল্যাপ থেকে আমি একটু ধারণা দিতে চাই বইগুলো কী নিয়ে, আপনারা বুঝতে পারবেন। স্টার্টিং উইথ স্বর্গরাজ্য। এটার যে চমৎকার কাভারটা দেখতে পাচ্ছেন, এই কাভার ডিজাইন করেছে আরহাম হাবিব এবং মাহতাব রশিদ। সো তাদেরকে যারা নাম শুনে যারা চিনতে পেরেছেন, তারা জানেন যে তাদের কাভার ডিজাইন কত পছন্দ আমাদের। দালালদের অদ্ভুত ট্রেনটি ছুটছে, গত 53 বছর ধরে কেবলই ছুটছে। ট্রেনের একটা নামও আছে, B1971। B1971-এর যাত্রীরা ভুলমনা, সব কিছু ভুলে বসে থাকে। সওয়ারিদের মতো ট্রেনও বিস্মৃতিপরায়ণ, দিক ভুলে যায়, যেখানে সেখানে হারিয়ে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে পথ ভুলে চলে যায় অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। তখন ট্রেনের চালকরা নেমে গন্তব্য ঠিক করে দেন। তাদের গন্তব্য দক্ষিণের এক জায়গা, যাকে সবাই স্বর্গরাজ্য বলে ডাকে, যেখানে বাহারি রঙের মাছ সাঁতরে বেড়ায়, যেখানে অনন্ত সুখ, অনাবিল আনন্দ। পৃথিবী জুড়ে যে আকস্মিক মরক নেমে এসেছে, যার জন্য একদল মানুষ বাধ্য হয়ে ট্রেনের যাত্রী হয়েছে, তার ছোঁয়া এখনও স্বর্গরাজ্যে লাগেনি। স্বর্গরাজ্য এখনও মরক মুক্ত।
কিন্তু অর্ধশতক হয়ে গেলেও স্বর্গরাজ্যে আর পৌঁছানো যাচ্ছে না। ট্রেনের প্রশাসন বদল হয়, ট্রেনের হর্তাকর্তা বদল হয় ট্রেনের দিক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। কিন্তু স্বর্গরাজ্য তবু রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে, তবু ট্রেন বারবার হারিয়ে যায়। তবে কি ইচ্ছে করেই ট্রেন হারিয়ে যাচ্ছে? বারবার দিক বদল করেও কেন গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না? সমস্যা তবে কোথায়? এক রুদ্ধশ্বাস ট্রেন যাত্রায় আপনাকে স্বাগতম। ট্রেনের নাম B1971 এবং ট্রেনটা 53 বছর ধরে চলছে। মিলাতে পারছেন? আমাদের স্বাধীনতা 1971 থেকে 24 পর্যন্ত 53 বছর হয়েছে এবং এখনও আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত একটা সার্বভৌম দেশ যে জায়গাতে পৌঁছতে পারতো এই সময়কালের মাঝে, সেখানে কিন্তু আমরা এখনও পৌঁছে উঠতে পারিনি, সেটা বলাই বাহুল্য। সো এই ধারণাটা নিয়ে হয়তো একটু ফিলোসফিক্যাল জার্নিও এখানে আছে, একটা ডিস্টোপিয়ান ঘরানার উপন্যাস এটা। এবং আমি খুবই আগ্রহী ছিলাম এই ফ্ল্যাপটুকু পড়েই, কারণ জাহিদ ভাইয়ের লেখার সাথে আমি মানে আশ্বাস রাখতে পারি যে ওনার লেখা পড়ে আমার ভালো লাগবে। গেল এটা অনামিকা চুপ, একটা হরর বই। তানজিম রহমানের হরর আমার ভালো লাগে এবং সাধারণত ওনার হরর বইয়ের প্রথম 100 পৃষ্ঠা পড়ার পরে আন্দাজ করা যায় বইয়ের জনরা কী হতে পারে। কিন্তু এখানে কোনো রাগঢাক নাই, বইটাই সাকুল্যে 150 পৃষ্ঠার এবং একদম শুরুতেই তানজিম রহমান বলে দিয়েছেন যে এটা একটা হরর বই। সো হরর গল্প। এটার ফ্ল্যাপে কি লেখা আছে? একটি বাড়ি, 4টি শর্ত, একজন জিনিয়াস, কয়েকজন লেখক, এর বেশি না বলাই ভালো। কথায় বিপদ, নিরাপত্তায় নিরাপদ। কথায় বিপদ, নীরবতায় নিরাপদ। এবং ঢাকা শহরের শব্দ দূষণ, বায়ু দূষণ আমাদের খুবই কনসার্নিং একটা বিষয়, কিন্তু সেই ঢাকা শহরেও একটা বাড়িতে খুব কম ভাড়ায় থাকার সুযোগ পায় আমাদের প্রটাগনিস্ট। সো আমরা এখানে ধারণা করতে পারি যে হ্যাঁ, কম খরচের বাড়ি মানে একটা ঘাপলা আছে। সব হরর সিনেমাগুলোতে এই দিক দিয়েই শুরু হয়, কিন্তু বোকার মতো ওই বাড়ির ভাড়াটিয়ারা বা মালিকরা কোনোই আইডিয়া না করে বাড়িতে গিয়ে ওঠে, ভূতের খবলে পড়ে। এইখানে তানজিম রহমান সোজাসুজি বলে দিয়েছেন যে ভাড়াটিয়াকে বলে দিছে বাড়িতে ভূত আছে, ঝামেলা আছে, এই নিয়ম মানতে হবে। 60 ডেসিবেলের উপরে শব্দ করা যাবে না। 60 ডেসিবেল হচ্ছে মানুষের হার্টের ধুকপুকের শব্দ। এই নিয়ম মেনে সার্ভাইভ করতে হবে ওই বাড়িতে। সেই সার্ভাইভালের গল্প এবং এই ঝামেলার ব্যাকস্টোরি কি, সেসব নিয়েই একটু মিস্ট্রি, একটু ভয়, সব কিছু মিলে স্বল্প পরিসরে জমজমাট একটা গল্প ভাই। আমি এক বসায় পরে শেষ করছিলাম এবং আনফর্চুনেটলি এটা প্রকাশিত হওয়ার আগেই রিভিউ করার কথা ছিল, বাট আই কুডন্ট মেক ইট। আমি এবং একটি বনসাই গাছ, এই বইটা নিয়ে আমার কোনো ধারণা নাই। সুফাই আপুর লেখা, আমার প্রথমবার পড়া হবে এটা দিয়ে। সুফাই রুমিন তাজিনের লেখা নিয়ে আমার বন্ধু তাসনিম মন্তব্য করেছিল যে হুমায়ুন আহমেদ যেমন সামাজিক গল্প লিখেন এবং সেটা আমাদের জন্য খুব কমফোর্ট রিড হয়। আমি বলবো না হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি ওনার মতো এবং ওনার গল্পটা হচ্ছে সেই কমফোর্টটা আমাদেরকে দিয়েছে বলে আমার বন্ধু লিভন বুকসের তাসনিমের মন্তব্য। এবং সর্বশেষ যেই বইটা আছে, রক্তে লেখা বিপ্লব 1, এটা সব থেকে ইম্পর্টেন্ট বই এই লটের। এটার সাইজ দেখতে পাচ্ছেন, বিশাল বড়, এবং গায়ের দাম কত লেখা দেখি। ও বাই দ্য ওয়ে, এই 3টা বই কিন্তু 400 টাকা করে গায়ের দাম। এখন বোধহয় বুক স্ট্রিটে 200 টাকা করে পাবেন। আর এই বইটার প্রিন্টেড প্রাইস 1500 টাকা প্রিন্টেড প্রাইস, কিন্তু এখন 750 টাকায় বুক স্ট্রিটে পাচ্ছেন আমি দেখলাম। এটা প্রি অর্ডার যখন করেছিলাম 700 টাকা ছিল। তো 700 পৃষ্ঠার একটা বই। এটার শেষে কিছু রঙিন পেজে কিছু কমিক এবং গ্রাফিক আছে। সো এই বইটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব নিয়ে, এবং এটা কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী কোনো বই না। এটার আইডিয়া জেনারেট হয়েছিল সেই সময় যখন উত্তাল অবস্থা বাংলাদেশের। জুলাই মাসের শেষ দিকে 30 তারিখের দিকে তানজিম রহমান এবং আরও কয়েকজন, মানে তানজিম ভাই মূলত এই উদ্যোগটা নেন, ওয়াসি ভাই যদিও পরে সম্পাদনা করেছেন, যে যেই অবস্থায় বাংলাদেশ যাচ্ছে সেই অবস্থায় যারা এই মুহূর্তে এক্সপিরিয়েন্স করছে তাদের মতামতগুলো, তাদের চোখে সময়টাকে ধরা এবং এটা একটা সংকলন যত দ্রুত সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এইখানে যেই অভিজ্ঞতাগুলো জড়ো হয়েছে সেখানে সেসব মানুষ আছেন যারা মাঠে ছিলেন, সেই সব মানুষ আছেন যারা মাঠে থাকতে না পারলেও তাদের লিটারারি পার্সপেক্টিভ থেকে সেটাকে এক্সপিরিয়েন্স করেছেন এবং এক্সপ্রেস করেছেন। সব কিছু মিলায়ে এখানে আমি গুণে দেখি নাই, তবে শতাধিক ডেফিনেটলি লেখা এখানে আছে। এখানে গল্প, একটা উপন্যাস, কিছু প্রবন্ধ, কিছু কবিতা, কিছু কমিক্স বা গ্রাফিক, এই সব আছে। আমার জানা মতে ওই সময়টাতে যেসব সংকলনের বা বইয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল তার মাঝে এইটা একদম প্রথম দিককার একটা। আর মাহতাবের আরেকটা প্রচ্ছদ আজকে আপনাদের দেখাতে পারছি। সো এই প্রচ্ছদটা মাহতাব রশিদের করা, এবং বইয়ের পুস্তানিতে সেই খুবই পরিচিত
ক্যালেন্ডারটা আছে, যেটা তীর্থ ভাই করেছিলেন। রক্তে লেখা বিপ্লব, এই বইটা আমার এই বছরের সব থেকে অ্যান্টিসিপেটেড বইগুলোর একটা। এই বইটা নিয়ে আসলে পড়ার পরে যদি প্রসেস করে উঠতে পারি বলবো, কিন্তু এখন বসে বেশি কথা বলা যাচ্ছে না, বিকজ ওই সময়টা যারা আমরা দেশে থেকে এক্সপিরিয়েন্স করছি, আমাদের জন্য ব্যাপারটা প্রসেস করা যথেষ্ট কঠিন ছিল। এবং যখন আমি এই বইটার পরিচয় দিতে গিয়ে বলতে চাচ্ছি যে এই বইয়ে যাদের লেখা আছে তারা আমারই চেনা মানুষ, রাস্তায় ছিল এবং সাফার করছে সময়টাকে, ভাবতে গেলেই জিনিসটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রসেস করা। সো হাউ দিস বুক কেম টু এক্সিস্টেন্স ফ্রম দ্য ভেরি বিগিনিং, কীভাবে বইটার আইডিয়া এলো, কীভাবে এটার এক্সিকিউশনের জার্নি বা লেখা কালেকশন সব কিছু হলো এবং বাজারে আসা এভরিথিং, সেটার জার্নিটা যদি শুনতে আগ্রহী হন তাহলে প্লিজ আমার ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন একটা পডকাস্ট, যেই এপিসোডে বইয়ের সাথে সংশ্লিষ্ট 4 জন মানুষ, তানজিম রহমান, ওয়াসি আহমেদ, সুফাই রুমিন তাজিম, শাহরিয়ার খান শিহাব, এই 4 জন এসেছিলেন এবং তাদের সাথে আমি কথা বলেছিলাম এই বইটা কি করে তারা গড়ে তুললেন সেই জার্নিটা নিয়ে। তো আজকের বই ছিল এই 5টাই। এই 5টা আমার হোপফুলি এই বছরের সর্বশেষ বুক হল। আর কোনো বই এই বছরে ঢুকবে না এবং সংখ্যাটা 81 এখন পর্যন্ত, 80 অথবা 81 এতগুলো বই আমার এই বছরে আছে। এবং আমি কিন্তু সবগুলো রাখবো না, আমি অনেকগুলাই ডিক্লাটার করে দিব যে কোনোভাবেই হোক, আনটিল মাই নেক্সট আপলোড। সো নেক্সট আপলোডে কী হতে যাচ্ছে, এই বছরটা কেমন গেল, কী কী ভালো ভালো বই পড়লাম, কী কী ভালো ব্যাপার ঘটেছে আমার সাথে, সেই সবগুলোই আস্তে আস্তে ভিডিওতে আসছে। সেগুলো যদি চোখে পড়তে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অথবা পেজটা ফলো করে রাখতে হবে যদি আজকে নতুন হন। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন, বইয়ের সাথে থাকবেন মুসার বই যাত্রার।